চারামের আবার প্রাইভেসি, মানে সেই উলঙ্গের আবার ঘোমটা দেয়া, সেই রকম ব্যাপারটা হচ্ছে না। দেখো আজকে ও মানবতা বোধ দেখাতে আসছে, ও মানুষ হয়েছে। ও কিরম মানুষ হয়েছে প্রথমেই তোমাদের বলে দিই, দিদিকে তাড়িয়েছে। দিদির মানে যে জায়গায় মানুষ হয়েছে সেখানে কন্যা সন্তানকে 3 মাসে বিসর্জন দেয়, 3 মাসে বিসর্জন দিয়ে দিয়েছে। দিদির ভাগের সম্পত্তি ওর বাপ ওকে লিখে দিয়েছে। ওর বাপ কি রেটে মুখ খারাপ করে তোমরা দেখতেই পাচ্ছ। এবং ওর মার উপর এলিগেশন আছে যে সে তার বউকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, ছেলের বউকে, মুখটা ওই গ্যাসে দিতে গেছিল, ছেলের বউ এলিগেশনটা দিয়েছে, তাই না? অথচ সে বলে যে মানবতাবোধ। তার স্ত্রী 5 বছরের জীবন সঙ্গিনী, সন্তানের মা, তাকে উলঙ্গ যে করতে আসে, তার আবার মানবতাবোধ, তার আবার প্রাইভেসি। সংসারের ইজ্জত স্ত্রী দিয়ে থাকে, তাই না? সে হয়তো হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, তুই না নিবি না নিবি, তাকে বেচতে এলি কেন? তুই বউ বেচবি, তুই নিজের সংসারকে উলঙ্গ করে দেখাবি, আর আজকে প্রাইভেসি দেখাতে এসছো। আর যত দোষ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, তাই না? আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তুল দিয়ে দিয়ে 1 বছর ধরে রাজত্ব করেছে ওয়াইটিতে, রাজত্ব করার প্ল্যানে ছিলে। এবং যখনই সেই কন্ট্রোভার্সিটা ধিমিয়ে যায় আবার একটু বউয়ের নিন্দে করে দাও, এই যাতে এই কন্ট্রোভার্সিটা উস্কে ওঠে। পরকীয়া করেছে। আর তুমি কি করছো ভাই? সবাই খালি তোমাকেই ফাঁদে ফেলে। হ্যাঁ, আসানসোল বালির কথাটা বলে দিয়ে ওকে ফাঁদে ফেলার চেষ্টা হচ্ছে। তারপরে আসানসোল বালির কথাটা কে বলে দিয়েছিল? আসানসোল বালি নিজে বলেছিল তো, নিজে বলেছিল। সুখদাদা এসে কথাগুলো বলল, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার শিখিয়েছে তাকে? সুখদাদা নিজে চ্যানেল খুলে মানে ব্যাপারগুলো বলল। সবাই একেই কেন টার্গেট করে বলো তো, এরকম দুধে ধোয়া তুলসী পাতাকে? মানে আশ্চর্য স্পর্ধা লোকটার, নিজে উলঙ্গ হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবে, নিজের ঘর সংসার সে উলঙ্গ করে দেবে, অথচ লোককে বলবে আমার প্রাইভেসি নেই। ওর নিজের বাড়িতে আমার খুব ড্যাম শিওর যে এমন কিছু আছে যার জন্যই ও কাজের লোক রাখে না। এবং গ্রামে গঞ্জে একটা অজ পাড়া গাঁয়ে যেখানে ও ছোটবেলা থেকে মানুষ হয়েছে, সেখানে সিসিটিভি ক্যামেরা কেন লাগাতে হয়েছে? ওর ঘরের সেফটির জন্যে। গ্রামে গঞ্জে কিন্তু পরিবার মানে পাড়া প্রতিবেশীরাই সেফটি, পাড়া প্রতিবেশীরাই সেফটি। গ্রামে তুমি গ্রামের কোনো মেয়েকে কিছু বলে দেখো, বাপ মা লাগবে না, পাড়া প্রতিবেশীরা এগিয়ে আসবে যে আমাদের গ্রামের বউ, আমাদের গ্রামের মেয়ে। তো যাই হোক, ওখানে অজ পাড়াগাঁয়ে কোলাপসিবল গেটে দিনরাত তালা দিয়ে রাখতে হয়, বাচ্চারা বেরোতে পায় না, মানে খেলতে যেতে পায় না। তারপরে একদিন প্রোটেস্ট করেছিল বাচ্চারা, বলেছিল আমি তো নিজের বাড়িতে আছি, আমি কি জেলে আছি না, এরকম কি একটা কথা বলেছিল, এক্সাক্ট ওয়ার্ডগুলো আমার মনে নেই। তার উপর চতুর্দিকে সিসিটিভি লাগিয়ে রাখতে হয়েছে। কোন গ্রামের বাড়িতে সিসিটিভি লাগিয়ে রাখতে হয় বলো তো? আচ্ছা, নিজের স্ত্রীকে উলঙ্গ করে দিচ্ছে, নিজের বাড়িতে কন্ট্রোভার্সি ঢোকাচ্ছে, সে আবার প্রাইভেসি ডিমান্ড করে, মানে সেই শুনে না গাধাতেও হাসবে। তো যাই হোক, একটা কমেন্ট তোমাদের পড়ে শোনাই। কমেন্টে লিখেছেন অনুরাধা মেনন ম্যাডাম কমেন্টে লিখেছেন, আমি তোমাদের পড়ে শোনাই। উই অল নো দ্যাট বেচারাম উইল নেভার গেট আ গার্ল ফ্রম গুড ডিসেন্ট ফ্যামিলি নাও আফটার অল দিস। এইখানেই বেচারাম মার খেয়ে গেছে, ওর সমস্ত প্রাইভেসি গেল তেল লেনে। ও যা কাণ্ড করছে, আফটার অল দিস, ও কোনো ডিসেন্ট ভদ্র ফ্যামিলি থেকে মেয়ে পাবে না। তখনও কিন্তু পায়নি, তখনও ও কি বলেছিল যে তোর থেকে রংরূপে কিছু কমা নয়, একজন আছে। টিনা তখন আবার আদর করে জিজ্ঞেস করছে কে বলো, তাহলে আমায় বিয়ে করলে কেন? টিনা খুব আদর করে বলছে, কারণ ও একটা উদ্দাম মাতাল পুরুষকে থামাতে চাইছিল। বুঝতে পারছো? কল রেকর্ডে এগুলো আমরা সব শুনেছি। সুগৃহিণীর কাজ এটাই যে হাজবেন্ড যখন রেগে যায় তাকে শান্ত করার চেষ্টা করে। সেই জন্যই মজা করে বলছিল হ্যাঁ ওর সঙ্গে গল্প করব, তোমার সঙ্গে থাকবো, ছেড়ে যেতেও কোনোদিন চাইনি। তো যাই হোক, তখনও ও মেয়ে নিশ্চয়ই পায়নি কাছাকাছি থেকে, না হলে আজকে এই পয়েন্টটা আমি বহুবার বলেছি, কিন্তু তখন তো আমার আগের দিকের ভিডিওতে বলেছি, এখন অনেক নতুন বন্ধু জুড়েছ। তাই ডিয়ার ফ্রেন্ডস, আর একবার বলছি যে একটা জিনিস দেখো, ওদের বাড়িটা হচ্ছে ধান চালের বাড়ি, ঠিক আছে? মানে যেখানে ওই ফুল তুলে বিক্রি করা হবে, টিনা কত সহ্য করেছে না, ফুল তুলে বিক্রি করা হবে, উঠোন ঝাড় দেওয়া হবে। প্রেগনেন্ট বউ টিনা 7 মাসে উঠোন ঝাড় দিত। আজ এরা বাজার মানে রাসমেলায় ঘুরে এলো, রাসমেলায় ঘুরে এসে বৌদি একটু কুটনো কুটে দিল, তাই নিয়ে কন্টেন্ট করতে বসে। দই কাতলা রান্নাটা কিন্তু টিনা করলো, বুঝতে পারছো? এসেই রান্নাতে লেগেছে, ভাত করলো টিনার বাবা, রান্না করলো টিনা। টিনার বৌদি তো খুব সুখে আছে, খুবই সুখে আছে। আর তোদেরই তো কথা যে টিনা সব কিছু কিনে দেয়, তাহলে বৌদিকে অত জিনিস কিনে দেবার পর সে যদি একটু কুটনো কুটে দেয়, সে কি খুব বিরাট কাজ করেছে? অ্যাকচুয়ালি এইভাবে আমার বলাটাই ঠিক নয়,
কারুরই বলাটা ঠিক নয়, কারণ ওদের বন্ডিং ফ্যামিলি, ওরা তো ফাটল ধরাতে চাইছে, টিনার সঙ্গে টিনার বৌদির লাগিয়ে দিতে চাইছে বলে বলে ভাবছে টিনার বৌদি ছোট মেয়ে, তার মনে ননদের বিরুদ্ধে বেশ ঠকাবো। কিন্তু টিনার বৌদি যে পরিবেশ থেকে এসছে, মানে মানে কি বলে, সিলভার স্পুন মুখে নিয়ে তো জন্মায়নি, সুতরাং বিভিন্ন উতার চড়াও স্ট্রাগলও কিন্তু এই কচি বয়সেই দেখে এসছে, ব্যাপারগুলো জানে। তবে মেয়েটা বাচ্চা মেয়ে কিস থেকে বোঝা যায়, ছেলে মানুষই যেমন টিনার রয়েছে, আজ এর মানবতা বোধ দেখাতে আসছে বেচু, বেচারাম বেচু মানবতা বোধ দেখাতে আসছে। আজকে দীঘার পার্ট 2 ব্লগ আমার মনে আছে, কারণ ওই ব্লগ দিয়েই তো আমি ফার্স্ট ভিডিও করেছিলাম। মানে যখন ওই বারমোটাতে অত টাকা নিয়ে জলে নামলো, তখন আর আমি থাকতে পারিনি, আমি চ্যানেল খুলে ভিডিও করে বলেছিলাম। তো যাই হোক, সেই ব্লগে টিনা এরম বাবল ওড়াচ্ছে, এরম করে বাবল ওড়াচ্ছে, বেচা পেছন থেকে কমেন্ট করছে বুড়ি হয়েছে ছড়ি। আর আজকে এখানে এসে বলছে একটা মেয়ের ইজ্জতের কি কোনো দাম নেই, সে যতই বাজে হোক। হ্যাঁ রে, সে মেয়েটা 8 বছর লিভ ইন করেছে, তার একটা প্রাপ্তবয়স্ক 17 বছরের মেয়ে আছে। দ্বিতীয় কথা হচ্ছে, সে একজন বয়ফ্রেন্ডের সঙ্গে 8 বছর থাকার পর তাকেও ছেড়ে দিয়েছে, বুঝতে পারছো? সেই মেয়েটার ইজ্জতের কিছু বাকি আছে, যদি টিনার ইজ্জতের কিছু বাকি না থাকে। যাই হোক, সেই মেয়েটার ইজ্জত ও সোশ্যাল মিডিয়ায় বাঁচাতে আসছে, আর নিজের ঘরের আব্রু যে বউ, সন্তানের মা, তাকে পিটিয়ে বাড়ি থেকে বার করে দিয়ে তাকে উলঙ্গ করবে বলে ভিডিও করছে। এই লোক প্রাইভেসি চাইছে, নির্লজ্জ বেহায়া কি গাছে ফলে, বেকার কুল্লায় থাকে। গিয়ে দেখে এসো, মাথায় পেছনে সিসিটিভি লাগিয়ে ভয়ে বসে আছে, আর মুখটা চুপসে এইটুকু হয়ে আছে। তো যাই হোক, we all know that Bechu will never get a girl from a good decent family after all of this. So that's why he has settled for this girl. সত্যি কি চয়েস! ডিভোর্সি, প্রাপ্তবয়স্ক মেয়ের মা, 8 বছরে লিভ ইন করেছে, 3টে খালাস করেছে। এই জন্যই বোধহয় এর পোষা পাতানো দিদির মাথায় খালি টিনা প্রেগনেন্ট হচ্ছে আর খালাস হচ্ছে এই আইডিয়াটা আসতো নাকি, কারণ টিনাকেও কাদায় না নামালে তো ঠিক হচ্ছে না। তো যাই হোক, this is all pre-planned for last 9 months. Definitely 9 মাস লাগে একটা চ্যানেল খুলতে, আর 9 মাস ধরে একটা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাম ব্লগারের সঙ্গে কথা বলতে হয়, মেল ব্লগার, একটা চ্যানেল খোলার জন্য। আর সেটা খোলা হয়েছে রাতারাতি খোলা হয়েছে সেটা। And now the entry of that girl is being done. Bechu needs new content. এটাও হতে পারে, দর্শকদের মাথায় আসছে, দেখো বেচারাম যে নিজের দিদি বেঁচেছে, নিজের ঘরের আব্রু বেঁচেছে, ঠিক আছে, নিজের সন্তানকে প্রত্যেক দিন বেচছে। কারণ টিনা যদি বাচ্চাটার নাম নিলে বলে শুধু নামটাই তো বেচতে পারবে, শরীর তো আমার কাছে আছে, আমি তো পুরোটা বেচবো, তাই না? যে সব কিছু বেচে, সেই পোষা পাখিটিকে বেচবে না? ওর সঙ্গে যার লাগানো হয়েছে সেই পোষা পাখিটিকে সে বেচবে না? ডেফিনেটলি দর্শকদের মনে এই ধারণাটা তো আসবেই। আরও অনেক কথা আছে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি। মানে বেচারামের প্রাইভেসি, মানে উলঙ্গের ঘোমটা, বেচারামের প্রাইভেসি হচ্ছে উলঙ্গের ঘোমটা। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি নিজেদের কি ভাবে, কেন রে? এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়েই তো 1 বছর ধরে নাচন করেছিলিস। ধর্মের কল বাতাসে নড়ে, টিনাকে যে জায়গায় দাঁড় করাতে চেয়েছিলিস, নিজে সেই জায়গায় দাঁড়িয়ে আছিস। সোশ্যাল মিডিয়ায় ওয়াইটিতে 3বার সবাই তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। হ্যাঁ, সবাই তোরই বিরুদ্ধে কেন ষড়যন্ত্র করে? রূপে গুণে এমন তো কিছু, মানে একবারে কার্তিক ঠাকুর নাও। হ্যাঁ, আর বাড়িতে নাকি কার্তিকও দিয়ে গেছে, একজন দর্শক বন্ধু বলছিলেন, একজন দর্শক বন্ধুর কমেন্ট পেয়েছিলাম, উনি বলছেন বাড়িতে যদি মেয়ে না থাকে কার্তিক কেন দিয়ে গেছে। একদিন বসে বলছিল যে সিনিয়র আছে, হেন আছে, তেন আছে। যাক, বাদ। দেখো, এইসব কথা বলেই কিন্তু প্রচুর ভিডিও করা যায়, কিন্তু ওদের মতো ভিডিও তো করি না যেটা দেখা যাচ্ছে না সেটা নিয়েও বলতে বসে গেল। আর টিনা নাচিয়ে ছেড়ে দিয়েছে, সেটা নিয়ে পরে আসছি। সবার আগে নেচেছে ধুমসি। টিনা বলেছে যে আমি হয়তো নতুন কোনো ফ্ল্যাটে যাচ্ছি। আরে ও একটা কন্ট্রোভার্সি খেকোদের কন্ট্রোভার্সি দিয়েছে, ঠিক তাই বোকাটা বসে গেছে। নতুন ফোকলা আসছে, নতুন প্রেমিক আসছে, টিনা কোনো ফ্ল্যাটে টিকতে পারে না, কারণ টিনাকে কোনো ফ্ল্যাটে টিকতে দেয়া হয় না নতুন প্রেমিকের জন্য। হ্যাঁ রে ভাই, এই কথাগুলো তো
কোত্থেকে জেনেছিস? টিনার যে ফ্ল্যাটের আশপাশের লোকেরা তোকে এসে বলে গেছে? কোনো প্রমাণ আছে? আজকে এই মেয়েটা পেছনে চাদর টাঙিয়ে বসে প্রমাণ প্রমাণ খেলতে এসছে, তোর কাছে প্রমাণ আছে? আর বেচারাম সেদিন কি বললো, বউয়ের সম্বন্ধে বলবো না কেন, পরপুরুষের হাত ধরে পালিয়েছে, প্রমাণ আছে? কোথায় প্রমাণ আছে? আর এই যে কথাগুলো বলছে যে টিনাকে পাড়ার লোকেরা নাকি তাড়াচ্ছে, বিভিন্ন ফোকলা প্রেমিক আসছে, 4 নম্বর ফোকলা, 5 নম্বর ফোকলা, অ্যাকচুয়ালি যে যেমন দুনিয়া দেখে তেমন নিজের যার এক্সপিরিয়েন্স আছে ওই সমস্ত করা, সেই ভাবছে এরকম কথা। টিনা একটু নাচিয়ে ছেড়ে দিয়েছে আর বোকাটা ধুমসিটা নাচছে বসে বসে। টিনা নতুন ফ্ল্যাটে যায় কিনা দেখ আগে, ফালতু কন্টেন্ট করতে বসে গেছে। আর দ্বিতীয় কথা, এই সমস্ত জিনিস কিন্তু টিনার সম্বন্ধে কোনো সোশ্যাল মিডিয়ায় কোথাও নেই। তাহলে তোরা যখন প্রমাণ খেলতে আসিস, টিনার সম্বন্ধে এসব কথা বলিস কি করে? আরও অনেক কথা বলবো, শোনো। This is our pre-plan for last 9 months, and now the entry of Pachani is being done. 9 months থেকে তো বোঝাই যাচ্ছে, হঠাৎ করে রোগা হচ্ছে, হঠাৎ করে যোগা করছে, বজরংবলীকে নিয়ে এসে সবার পাতে নকুলদানা, বজরংবলীর সামনে লাড্ডু, সেটা বললাম বলে পরের দিন থেকে একটা করে লাড্ডু দিচ্ছে। এগুলো দেখে বোঝা যায় না? আর যোগা বালির কথা তো অনেক দিন আগেই একজন বলেও দিয়েছিল। আচ্ছা, Bacharam needs new content. That is why he has to create a new channel for Pachani for views. এটা দর্শকদের মাথায় এটাই আসছে যে নতুন চ্যানেল খুলে দিয়েছে রাতোরাত পাঁচানিকে, এবং ভিউজের জন্য করছে। তো যে বেচারাম নিজের মায়ের পেটের বোনকে বেচতে পারে, নিজের ঘরের আব্রু নিজের স্ত্রীকে বেচতে পারে, পুরো সংসার উলঙ্গ করে বেচছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট দিয়ে এসছে পুরো একটা বছর ধরে। বেচারাম বলার আগে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও থেকে জানতে পারছি বেচারাম ফোনে তার স্ত্রীকে কি বলেছে না বলেছে। আমার এখনো কথাগুলো মনে আছে, আমি ভুলিনি। টিনা ব্লগের সেকেন্ড ব্লগ, টিনা বলল আমাকে ফোন করেছিল, এখন কেন রে, যার জন্য ওকে তো কি চোপা করে সব বলতে রইলো না, অনেকে চোপা নামও দিয়ে ফেললো সেই ভিডিওটার পরে। আজকে ওই যে যারা দুজন জুড়ুয়া বাহেন আছে, দুটো নোংরা জুড়ুয়া বাহেন, একজনের কন্টেন্ট আর অন্যজনের কন্টেন্ট, মানে কে আগে নামাবে, এ আগে নামায়, তারপর তার পা চেটে পরের জন নামায়, ওই যে 49 আর ডাস্টবিন, দুই জুড়ুয়া বাহেন। কিন্তু যখন লাইভ করতে হয় ট্যাপাটিনিকে নিয়ে, তখন ক্যাঁত করে একখানা লাথি মারে। আরে 49-এ যাকে ইয়ে করা যায় তাকে আর অত পাত্তা দেওয়ার কি আছে? তো তাদের দুজনের চ্যানেলেই শুনেছিলাম যে এই কথাটা বলেছিল নাকি টিনা, যে ছেলে দেখিয়ে খাচ্ছিস, এই কথাটা কিন্তু টিনা ব্লগে টিনা বলেনি, বেচারামও নিজের ব্লগে বলেনি, ওই দুই কন্টেন্ট ক্রিয়েটার বলে দিয়েছিল। তা আজকে কন্টেন্ট ক্রিয়েটাররা বড় চক্ষুশূল হয়ে গেছে। হ্যাঁ, নিজে উলঙ্গ করে দিবি তোর সংসারকে, নিজেকে উলঙ্গ করে দিয়েছিস। এই দেখ দর্শক বন্ধু কি বলছে, যে ওর প্যাঁচানিকেও বেচতে এসছে, যে নিজের স্ত্রীকে বেচে, বাড়ির আব্রু স্ত্রীকে বেচে, তা সে যতই ভুল করুক, কোনো একটা মেয়ের ইজ্জত নিয়ে এত খেলা, বুঝতে পারছো প্যাঁচানির প্রতি কি দরদ? আর যে সে যতই ভুল করুক, তাহলে নিজের স্ত্রীর ইজ্জত নিয়ে খেলা, যে নিজের স্ত্রীর ইজ্জত নিয়ে খেলে, তার আবার মানে আব্রু, তার আবার প্রাইভেসি, উলঙ্গের ঘোমটা। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে দর্শক বন্ধুদের কি মনে হচ্ছে, যে নিজের স্ত্রীকে বেচে, যে নিজের বউকে, মানে যে নিজের দিদিকে বেচে, নিজের সন্তানকে বেচে, সে তার দ্বিতীয় পক্ষের এই পুষে রাখা পাখিকে বেচবে না? ডেফিনেটলি বেচবে। ওই বেচবে বলেই তো ডিভোর্সটা চাইছে। ডিভোর্সের হঠাৎ করে এত তাড়া কেন? আর দ্বিতীয় কথা, আর একটা কথা মনে হচ্ছে আমার, এখানে অনেক কিছু পড়ার আছে, অনেক কমেন্ট আছে খুব সুন্দর সুন্দর। তার আগে পড়ে নি কমেন্টগুলো, তারপর নিজের কথা বলবো, তাড়াতাড়ি পড়ি। রাধিকা বলছেন, বেচারাম ভেবেছিল টিনাকে সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দিতে পারবে, ও যে এইভাবে মুখ তুলে দাঁড়াবে বেচারাম ভাবেনি, ওর অবস্থা আর কোনোদিন বেটার হবে না। এক্স্যাক্টলি, টিনা কোনো দিকে তাকাচ্ছে না, টিনা ফ্রেশ। দেখো আজকের ব্লগটায় কি মিষ্টি ফ্রেশ লাগছিল, আজকের ব্লগটায় পুরো সূর্যমুখী ফুলের মতো তরতাজা লাগছিল। কি সুন্দর বেরিয়ে এলো, সবাই মিলে রাসমেলাতে বেরিয়ে এলো, আসার আগে বাবা ভাত করে রেখেছিল, এসে বৌদি কুটনো কুটলো, টিনা পুরো রান্না করলো, তারপরে টিনা পুরো জিনিস গোছালো, আর যাবার আগে টুক করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খাদ্য দিয়ে গেল। ওই ফ্ল্যাটে না নতুন ফ্ল্যাটে, এবার তোরা ভাব, এবার ধমসি নাচ, তুই ওই ফ্ল্যাটে নয় নতুন ফ্ল্যাটে, কতগুলো মিথ্যে কথা বলে ভিডিও কর। আমার তো মনে হচ্ছে টিনা ওই ফ্ল্যাটেই যাচ্ছে, তবে গণৎকার হয়ে লাভ নেই, কালকে ব্লগটা আমরা দেখেই নেবো, তো দেখাবে নিশ্চয়ই, তো বলেই দিল রাত পোহালে এই ফ্ল্যাটে যাবো। তো যাই হোক, এখানে রাধিকার কমেন্টটা পুরো পড়ি। ওর অবস্থা আর কোনোদিন বেটার হবে না। আমার তো মনে হয় একদিন
পেঁচানি ওখানেই আছে। আমার তো মনে হয় এখন ওই পেঁচানি ওখানেই আছে। আর একজন কন্টেন্ট ক্রিয়েটারের নাম করেছে ওয়াইটির দাদাভাই, যাকে বলে ওয়াইটির দাদাভাই, তো চাদরটাও দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, ওয়াইটি দাদাভাইয়ের চ্যানেলে আমরা চাদরটাও দেখেছি। আর একটা জিনিস আমার মনে হয়েছে, আমি বলিনি ভিডিওতে, তোমরা যদি একমত হও তাহলে এটা নিয়ে পুরো ফুল ফ্লেজেড ভিডিও করব। আজকে পেঁচানি যখন ভিডিও করছিল তখন বড্ড অন্ধকার লাগছিল না ঘরটা? কিরকম যেন ইচ্ছাকৃতভাবে অন্ধকার করে রাখা হয়েছে। সেই টিনা একটা দেখিয়েছিল সেলফি লাইট, আমি ওটা কিনবো, আমার বড় পছন্দ হয়েছে। ছোট্ট মতো সেলফি লাইট টিনার কোড দিয়েই কিনবো, খুঁজে বার করবো ওটা ওর ব্লগ থেকে। তো ওই লাইটটা, এই ধরনের একটা লাইট যেন ধরেছে, কেউ টর্চ মেরেছে বা এই ধরনের একটা লাইট মুখের ওপর আছে বা রিং লাইট জ্বালিয়ে দিয়েছে, বুঝতে পারছো তো? বাইরের যে পরিবেশের যে লাইটটা সেটা কিন্তু বন্ধ করা, তার মানে কিছু লুকোচ্ছে। ও যদি পেঁচানি বলছে আমি আমার আত্মীয়ের বাড়িতে লুকিয়ে আছি, তা আত্মীয়ের বাড়িকে তো আমরা কেউ দেখিনি, তাহলে ওরা তো লুকোনোর কি আছে? বুঝতে পারছো? আজকে পেঁচানি যদি সত্যি কথা বলতো তাহলে তো ইচ্ছে করে পরিবেশটা আরো উজাগার করে দেখাতো। তোমরা পয়েন্টগুলো দেখো, আমার কথায় যুক্তি আছে কিনা তোমরা ভেবে দেখো। পেঁচানি প্রুভ করতে এসছে যে আমি ভীষণ সৎ, আমার ওপর অত্যাচার হয়েছে, আমার চোখের দিকে তাকিয়ে বলতো আমি তোর বাচ্চা নষ্ট করেছি। এর কোনো প্রমাণ থাকে? কি প্রমাণ থাকবে? তখন তো আর সেই লোকটা জানে না, সেই যে মানে ওর যে বয়ফ্রেন্ড রনু, সে তো আর জানে না যে এর সঙ্গে কোনোদিন এইভাবে খুঁজে বেড়াতে হবে, অন্য লোকের বাড়ি গিয়ে উঠে লুকিয়ে থাকবে, এগুলো কি সে জানতো? যার জন্য টিনাও কোনোদিন প্রুফ রাখেনি। সুতরাং 3টে বাচ্চা খালাস করেছে, এর তো কোনো প্রুফ নেই, বুঝতে পারছো? আর এ প্রুফ চায় কোনো মুখে? সোশ্যাল মিডিয়ায় আজকে ওই জলহস্তিটা বা বলে যাচ্ছে টিনা ফ্ল্যাটের পর ফ্ল্যাট পাল্টাচ্ছে, পাড়ার লোক বলছে টিনা 4বার প্রেগনেন্ট হয়েছে, 4বার খালাস করেছে, টিনা অবৈধ সন্তানের মা হবে, ওর উঠোনে সন্তান হামাগুড়ি দেবে, এইগুলো বলে ভিডিও করেছে। কই তার তো শাস্তি হয়নি? তার শাস্তি হয়েছে কি? আমরা সবাই মিলে চাই এরকম অনৈতিক কথা যে বলে সেই কন্টেন্ট ক্রিয়েটারের শাস্তি হোক, কারণ কন্টেন্ট ক্রিয়েশন একটা ক্রিয়েটিভিটি। যা দেখবে তার থেকে তুমি খোঁজবার করে বলতে পারো, ঝুটবাদ বলতে পারো না, মিথ্যে কথা বলতে পারো না। টিনা এসে দই কাতলা রান্না করলো, অথচ বলে দিল টিনা কোনো কাজ করে না, এসে সে বসে রইল আর বৌদি রান্না করতে রইল, ফালতু কথা। আচ্ছা, অনেক দর্শক বন্ধু এটাও তো বলে যে রাত্রির বেলা সে ফ্ল্যাটে যায়, সকালবেলা ফিরে আসে, মানে রাত্রির বেলায় ডেলি প্যাসেঞ্জারি করে ওই অজপাড়া গায়ে রাত্রির বেলা ইয়ে পাওয়া যায়, মানে তোমার টোটো ভোটো কিছু পাওয়া যায়। আচ্ছা, বাড়িতে না হয় ওর দাদার টোটো আছে, ওর দাদার কাজ নেই, কতদিন ওর দাদা রাত্রির 2:30টায় ফিরেছে। টিনা কালকে দেখালো, কালকে নয়তো আজকের ব্লগেই তো দেখালো, রাত্রি 3টের সময় সে শুতে যাচ্ছে, রাতভর সে এডিটিং করছে মাঝরাতে, ওই জন্যে ও স্পেশালি ভিডিওটা এন্ড করে মাঝরাতে সে ভিডিওটা এন্ড করে। তবু এরা বলবে, কিছু দর্শক বলবে ও রাত্রিরে ফ্ল্যাটে যায় ফিরে আসে, বেশ করে। তোরা তো এখন বলছিস যে বেচারাম যা করছে বেশ করছে, তাহলে টিনা যা করছে বেশ করছে। আর আমার দৃঢ় ধারণা টিনা ওই ফ্ল্যাটেই ফিরে যাচ্ছে। আর অনেকে বলতে বসেছে টিনা নতুন ফ্ল্যাট নিলে কন্টেন্ট করতো, মোটেই না। টিনা প্রথম ফ্ল্যাটটা নিয়েছিল যখন কেউ টের পেয়েছে, ফ্ল্যাটে যেদিন গেল আমরা সেই দিনই জানতে পেরেছি। কন্টেন্ট করলে তোদের সুবিধে হয় না, আইডিয়াগুলো দিচ্ছে, যেদিন যাবে সেদিন কন্টেন্ট করবে, এই জিনিসপত্র নিয়ে যাবে সেটা কন্টেন্ট করবে, মানে পেছনে লাগতে সুবিধে হয়, আরো নিজেরা আরো কন্টেন্ট পাবে, খুঁজবে। ওই ছিছি আইডি বাহিনীর লাগিয়ে একটি ইনোসেন্ট পরিবারকে উত্তক্ত করার ফল তো আজকে পাচ্ছে ওরা। কারণ আজকে জ্বলনের এগেনস্টে কেউ কিন্তু ছিছি আইডি বাহিনী লাগায়নি, ওয়াইটি থেকে উঠে আসছে। কেউ বলছে খাইয়ে দিতে দেখেছি, কেউ কল রেকর্ড ফাঁস করছে, কেউ মানে বাড়িতে আছে সেই জিনিসটা ফাঁস করে দিচ্ছে, বুঝতে পারছো? ধর্মের কলটা বাতাসেই নড়ছে। আর বিদেশি যার পায়ে মাথা দিয়ে ওই নোংরা লোকটা পড়ে আছে, নোংরা কেন বলবো না, কুলাঙ্গারের ভাষা দেখেছো? অর্ধেক ভাষায় ইয়েলো ডলার আসে, অর্ধেক ভাষায় রেড ডলার আসে। সেই কমিউনিটি পোস্টে ওই মহিলার চ্যানেলের দিয়েছিল, ওই যে পেঁচানির দিয়েছিল, তোমার লিঙ্কটা দিয়েছিল, ও পেলে কোত্থেকে লিঙ্কটা? কোত্থেকে পেলো? ওকে যদি না দেয়া হয় জ্বলন করে, মানে যাকে বাদ দাও, সেটা আমরা যখন ওয়াইটিতে দেখিনি আমরা বলছি না, কিন্তু এই কথাটা তো বলাই যায় যে কেউ পেলো না, আজকে ও পেলো লিঙ্কটা। আর কে দিচ্ছে? আর একজন লিঙ্ক দিয়েছে, আর একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার লিঙ্ক দিয়েছে, সেও কিন্তু ওই জ্বলনের হয়েই কাজ করে, বুঝতে পারছো? কই আমাদের যারা টিনাকে নিয়ে ভিডিও করে তাদের কেউ কিন্তু লিঙ্কটা খুঁজে পায়নি, কারণ সদ্য ক্রিয়েটেড চ্যানেলের লিঙ্ক খুঁজে পাওয়া যায় না। আমি আমার রেসিপি চ্যানেলের কমিউনিটি পোস্টে দিয়ে আমার এই চ্যানেলটা প্রথমে দিতাম এইভাবে, মানে রেসিপি চ্যানেলটা যেটা, সেইটার কমিউনিটিতে আমি এই চ্যানেলটার লিঙ্ক দিতাম, যদিও রেসিপি চ্যানেলের আমার অডিয়েন্স হচ্ছে তোমার নন বেঙ্গলি সবাই, তা সত্ত্বেও ওইভাবে দিতাম। কারণ নতুন চ্যানেল, ধরো 10টা সাবস্ক্রাইবার, সেখানে খুঁজে পাবে লোকে আমাকে? তোমরা বলো তো, ইউটিউবের অ্যালগোরিদমে আসবে এটা? ইউটিউবের রেকমেন্ডেশনে আসবে? আচ্ছা,
এক নম্বর কথা। দ্বিতীয় কথা, পেঁচানির ঘরটা ঘুটঘুট করছে অন্ধকার, পেছনে বাচ্চার গলা, মহিলার গলা, বাড়ির মধ্যে বসে ভিডিও করছে, অথচ ভেকেলের আওয়াজ। আমার যেন মনে হচ্ছে কেউ মুখে করে পুং পুং করে আওয়াজ করে দিয়েছে, বা বাড়িতে কোনো ভেকেল আছে সেটার হর্ন ধরে ধরে টিপছে। সমস্ত জিনিসটা কিরকম এটা সাজানো গোছানো তোমাদের মনে হচ্ছে না? পুরো জিনিসটা এটা সাজানো মনে হচ্ছে না? যাই হোক, ধর্মের কলটা বাতাসেই নড়েছে, আর জ্বলনের প্রাইভেসি। সি ইউ ইন দ্য নেক্সট।